প্রতি কেজি বোতলজাত সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করেছে সরকার। ৮ টাকা বেড়ে খোলা তেলের দাম হয়েছে ১৫৭ টাকা। দাম বেড়েছে পাম অয়েলেরও। বাণিজ্য উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় যৌক্তিকভাবে তেলের দাম বাড়ানো হয়েছে। তবে বাজারে অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল থাকায় সমস্যায় পড়বে না মানুষ। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে ২০% উপরে। এই সুযোগে বাজারে হঠাৎ করেই উধাও সব ধরনের ভোজ্য তেল, ফলে বেশি দামে তেল কিনতে হয় ক্রেতাদের। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, চাহিদার তুলনায় তেল সরবরাহে ঘাটতি না থাকলেও মজুতদারির কারণে দাম বেড়ে যায় সয়াবিন তেলের। তাই এবার তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। ছোট ছোট জায়গা থেকে শুরু করে সকল জায়গায় এক ধরনের মজুতদারি তৎপরতা আমরা দেখতে পেয়েছি। তো সেগুলোকে আমরা ভোক্তা অধিকারের মাধ্যম থেকে শুরু করে এবং সর্বোপরি বাস্তবধর্মী সমস্যা সমাধান করার জন্য আমরা এই মূল্যটাকে যৌক্তিক পর্যায়ে কতটুকু বাড়িয়ে নিলে ইন্ডাস্ট্রির সাথে নেগোশিয়েট করে আমরা ইন্টেন্সিভ নেগোসিয়েশন করেছি এবং এই নেগোসিয়েশনের পরে আমরা একটা মূল্য স্থির করেছি। দাম বাড়ানোর ফলে এখন ১৬৭ টাকা বোতলজাত তেলের দাম হয়েছে ১৭৫ টাকা। ১৪৯ টাকার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৫৭ টাকায় ও পাম তেলের দাম হয়েছে ১৫৭ টাকা। এ সময় এডিবল অয়েল অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, গেল কয়েকদিন ধরে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এর বিকল্প ছিল না বলেও জানান তিনি। আন্তর্জাতিক বাজারটা যেহেতু আপনার ট্রেড হতে শুরু করে বিভিন্ন লেভেল জানে, ফলে কিন্তু এটার একটা স্পেকুলেশনের সুযোগ থাকে এবং আমরা যেহেতু আপনার ডেলিভারিটা কিন্তু আমরা আগে ২ মাসের মতোই করে রাখছি, কিন্তু তারপরেও আমরা যে খবরগুলো পাচ্ছি এটা আসলে একটু চিন্তার। এজন্য আমরা মনে করি এখানে একটা সমন্বয়ের দরকার ছিল। বাজারে তেল এবং আলুর দাম ছাড়া অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল আছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমি আপনাকে আলুর কথা বলেছি, আলুতে একটা চূড়ান্ত অস্বস্তি বিরাজ করছে, এখানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।